তুমি যদি এসএসসি পরীক্ষার্থী বা ক্লাস 9-10 এ পড়ে থাকো তাহলে এই ভিডিওটা হতে যাচ্ছে তোমার জীবনের সবচেয়ে সেরা ভিডিও। তুমি জাস্ট আমাকে 1টা মিনিট সময় দাও, দেখো তোমাদেরকে আমি কি দেখাই। যদি আজকের এই ভিডিওটা তোমরা শুধু দেখো তাহলে তোমাদের এসএসসির ইংলিশ সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না এবং A+ গ্যারান্টি আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি। জাস্ট একটু আমাকে সময় দাও, দেখো তোমাদেরকে আমি কি যে দেখাই। এই যে এটা হলো ইংলিশ সেকেন্ড পেপারের কোয়েশ্চেন নং 1। কোয়েশ্চেন নং 1 এর মধ্যে কি থাকে? উইথ ক্লোজ থাকে। এখানে আমরা প্রতিটার কোয়েশ্চেন নং 1, 2, 3, 4 এরকম যত নং আছে সেগুলোর প্রথমে এই যে দেখো রুলসগুলো দিয়ে দিয়েছি। যেমন এটা আর্টিকেল এবং প্রেপোজিশনের সমন্বয়ে থাকে প্রথম যে কোয়েশ্চেনটা উইথ ক্লোজের। এটার আমরা প্রথমে রুলসগুলো দিয়েছি এরকমভাবে, এবং রুলসগুলো যে দিয়েছি শুধু তাই নয়, ওইগুলো আর প্রতিটার একটা করে এক্সাম্পল, 2টা করে এক্সাম্পল দিয়েছি, অর্থাৎ উদাহরণ দিয়েছি, এবং ওই উদাহরণের বাংলা অনুবাদ সহ দিয়েছি। এবং এই যে এখানে উত্তর এইটা হলো, সেটা কেন হলো ওই উত্তরের কারণ সহ দিয়েছি, যাতে করে তোমরা বুঝতে পারো কী ধরনের কোয়েশ্চেন আসে এবং সেটা আসলে তোমরা কিভাবে সলভ করবা। এরকম প্রতিটা রুল আমরা ধরে ধরে সেটার অনুবাদ, উত্তরের কারণ দিয়ে সাজিয়েছি। এছাড়াও এই রুলসগুলো দেওয়ার পর একটু নিচে যদি তোমরা এটার যাও, দেখবে এইটার মধ্যে প্রতিটা কোয়েশ্চেনের আমরা 20টা করে বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিয়েছি। পুরো 20টা করে বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিয়েছি। শুধু সলভ করিনি, দেখো কিভাবে করেছি। প্রতিটা লাইন বাই লাইন সেটার অনুবাদ দিয়েছি দেখো। এরপর যে উত্তরটা হয়েছে সেই উত্তরটাকে আমরা দাগ দিয়ে দিয়েছি এবং পুরা যে লাইনটা সেটার অনুবাদ দিয়েছি। এবং এখানে যে এই উত্তরটা হলো এটা কেন হলো ওই কারণটা কিন্তু এইখানে এরকমভাবে লিখে দিয়েছি। শুধু এরকমভাবে একটা বোর্ড নয়, প্রতিটা বোর্ড অর্থাৎ পুরো 20টা বোর্ডের আমরা অনুবাদ এবং সেটার উত্তরটা কেন হলো সেটা দিয়েছি, যাতে করে তোমরা যদি এটা প্র্যাকটিস করো, একবার করে যদি প্র্যাকটিস করো, এখানে তোমাদেরকে বোর্ডে বা স্যাররা নির্বাচনী পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, এই পরীক্ষায়, সেই পরীক্ষায় যত কোয়েশ্চেন করুক, তুমি কোনো বই না পড়লেও জাস্ট এই ডকুমেন্টটা যদি পড়ো, তুমি কিন্তু 100-এ 100 অ্যান্সার করতে পারবে এবং A+ নিশ্চিত। ইনশাল্লাহ এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখো প্রতিটা বোর্ড, এই যে দ্বিতীয় বোর্ড এটার মধ্যে অনুবাদ কেন হলো এরকম আমরা দিয়ে দিয়েছি। একদম শেষে যদি চলে যাও, দেখো সর্বশেষ রয়েছে আমাদের 20 নম্বর বোর্ড। এই যে এটা হলো 20 নম্বর বোর্ড। 20 নম্বর বোর্ড পর্যন্ত প্রতিটার আমরা অনুবাদ দিয়েছি, কেন হলো উত্তরটা দিয়েছি। এরপর দেখো এটা তো গেলো 1 নং। এরপর 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেনে কি থাকে? সাবস্টিটিউশন টেবিল। এখানে তোমাদের কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেইটা দিয়েছি। এরপর প্রতিটা বোর্ড কোয়েশ্চেন এরকমভাবে বোর্ড কোয়েশ্চেন দিয়েছি। একটু নিচে দেখো কি করেছি আমরা, এটার প্রতিটার অনুবাদ দিয়েছি। এরপর কারণ কেন হয়েছে, এটার সাথে এটা কেন হলো সেটাও কিন্তু লিখে দিয়েছি। এই যে 2 নং প্রশ্ন, এটার মধ্যেও কিন্তু আমরা তোমাদেরকে পুরো 20টা বোর্ড এরকমভাবে সলভ করে দিয়েছি। দেখো একদম পুরো 20টা বোর্ড এরকমভাবে অনুবাদ, এরপর প্রতিটা লাইন কেন হলো ওইটার কারণ সহ আমরা লিখে দিয়েছি। এরপর দেখো কোয়েশ্চন নং 3, এখানে আসে কি? এখানে আসে হলো রাইট ফর্ম অফ ভার্ব। প্রথমে রাইট ফর্ম অফ ভার্বের যে রুলসগুলো আছে, প্রতিটা রুলস আমরা এরকম প্রতিটা এক্সাম্পল দিয়ে দিয়ে দেখিয়েছি। এক্সাম্পলের অনুবাদ আর এরপর হলো উত্তরের যে কারণটা সেটা কিন্তু দিয়েছি। এরপর দেখো রুলসগুলো পড়া শেষ হলে একটু নিচে তোমরা যাইবা। নিচে গেলে এই যে দেখো বোর্ড কোয়েশ্চেন। এই বোর্ড কোয়েশ্চেনগুলো কি করেছি? আবার আগেরগুলোর মতোই প্রতিটার আমরা অনুবাদ দিয়েছি। এরপর যেই উত্তরটা সেটা মার্ক করে দিয়েছি। এরপর কেন এই উত্তরটা হলো সেটা কিন্তু এখানে লিখে দিয়েছি, অর্থাৎ কোন রুলস অনুযায়ী হলো বা কোন কারণটাই হলো সেটা কিন্তু এখানে লিখে দিয়েছি। যার কারণে তোমরা যদি এটা একটু পড়ো তাহলে তোমাদের কোন জায়গা থেকে প্রশ্ন করে স্যাররা বা বোর্ডের মধ্যে কোয়েশ্চেনে সেটা কিন্তু তোমরা ধরতে পারবা। এবং জাস্ট এই 20টা কোয়েশ্চেন যদি সলভ করো, 20টাও যদি না করতে পারো, 10টা বা 5টাও যদি করো, তাহলেও তোমাদেরকে যেখান থেকে কোয়েশ্চেন করুক তোমরা অনায়াসে অ্যান্সার করে ফেলতে পারবা। এখানেও কিন্তু আমরা পুরো 20টা বোর্ডের অনুবাদ এবং উত্তরের কারণ দিয়ে দিয়েছি। এখানে আমরা আরও 2টা বাড়িয়ে দিয়েছি, 22টা বোর্ড দিয়েছি। এরপর দেখো কোয়েশ্চন নং 4। কোয়েশ্চন নং 4-এর মধ্যে থাকে হলো চেঞ্জিং সেন্টেন্স। এই যে দেখো এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে যেই রুলসগুলো থাকে সাধারণত সেই রুলসগুলো দিয়েছি। রুলসগুলোর মধ্যে প্রধান যেই ওয়ার্ডগুলো থাকলে আমরা পরিবর্তন করব সেগুলো আলাদা দিয়েছি। এরপর এইটা যদি নেগেটিভ হয়, নেগেটিভটা হলে কি করব, পজিটিভটা হলে কি করব, বা অ্যাফার্মেটিভ হলে কি করব সেটা কিন্তু আমরা এখানে বলে দিয়েছি। প্রথমে এরকম রুলসগুলো দিয়ে আর নিচে এই রুলসগুলো অনুযায়ী এখানে দেখো প্রতিটার আমরা এক্সাম্পল দিয়ে দিয়েছি। এরপর বোল্ড করে দিয়েছি যেটা নিয়মের যে ওয়ার্ডগুলো সেগুলো। এরপর এইটুকুর বদলে এখানে কি বসতেছে সেটাও কিন্তু আমরা বোল্ড করে দিয়েছি প্রতিটা লাইনে লাইনে। এই যে দেখো এটার বদলে এখানে কি বসতেছে,
এবং এটা কেন বসতেছে, এই যে বস্তু হলে কি বসবে, ব্যক্তি হলে কি বসবে, এগুলো আলাদা আলাদা দুইটা টেবিলের মধ্যে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি। এরকমভাবে প্রতিটা রুল, যতগুলো রুলস এখানে আসে সেই সবগুলো রুলস এরকমভাবেই আমরা প্রথমে রুলস, এরপর এগুলোর যেই এক্সাম্পলগুলো সেগুলো এরকম বোল্ড করে করে দেখিয়ে দিয়েছি। এরপর একটু নিচে যদি তোমরা চলে যাও, এই যে দেখো এটার মধ্যেও বোর্ড কোয়েশ্চেন আছে, ঢাকা বোর্ড 2017। এখানে দেখো প্রতিটা প্রশ্ন এরকম দিলাম, সেটার অনুবাদ দিলাম যে প্রশ্নটার আসলে অর্থ কী। এরপর এখানে আমাদেরকে বলছে নেগেটিভ করো, এই নেগেটিভটার যে অ্যান্সারটা সেটা এখানে দিলাম, এবং এটার অর্থটা কি হলো অনুবাদটা দিলাম, এবং এখানে কোন কোন জায়গায় পরিবর্তন হয়েছে, কেন হয়েছে, কোন নিয়মটা অনুযায়ী হয়েছে। এই যে দেখো কারণে এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি। এরকম প্রতিটা লাইন ধরে ধরে দেখো, প্রতি লাইন পুরো 10টা লাইন এরকম ধরে ধরে অনুবাদ, উত্তর, উত্তরের অনুবাদ এবং কারণ দিয়ে দিয়েছি। এটার মধ্যেও পুরো 20টা বোর্ড। একদম নিচের দিকে চলে যাও, এই যে দেখো এটা হলো 19 বোর্ড, এরপর হলো এই যে 20 নম্বর বোর্ড, যশোর বোর্ড 2020। এই পুরো 20টা বোর্ড কিন্তু আমরা এরকমভাবে দিয়েছি অনুবাদ এবং উত্তরের কারণ সহ। এরপর কোয়েশ্চন নং 5 কি থাকে দেখো, সেকেন্ড পেপারে এখানে থাকে ট্যাগ কোয়েশ্চেন। এটারও দেখো প্রতিটা রুল এরকমভাবে এটারও দিয়েছি। এই যে দেখো রুল কি এবং এটার যে এক্সাম্পলগুলো এটাও দিয়েছি, এবং এক্সাম্পলের রুলসের যেই অক্ষরগুলো, শব্দগুলো সেগুলো আবার বোল্ড করে দিয়েছি প্রতিটার মধ্যে। দেখো যাতে তোমাদের একবার দেখলেই মাথার মধ্যে আটকে যায় যে কোনটার জন্য কোনটা হইতেছে। প্রথমে এই রুলসগুলো দিলাম, এরপর একটু নিচে চলে যাও, নিচে চলে গেলে এখানেও পাবা বোর্ড কোয়েশ্চেন, এবং এখানেও কিন্তু প্রতিটার মধ্যেই এই যে দেখো অনুবাদ। এরপর এখানে যেই খালিঘর, অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে এইটা, এবং কেন হবে কারণটা এই যে দেখো দিয়ে দিলাম, এই কারণে এটা এখানে বসেছে। এরকম প্রতিটা লাইনে যে দেখো এটার মধ্যে আমরা পুরো 20টা বোর্ড। একদম শেষে চলে যাও, এই যে এটা হলো 20 নম্বর, 21 নম্বর, এখানে আমরা 21টা দিয়েছি। যশোর বোর্ড 2022 সর্বশেষটা, এখানেও এই পর্যন্ত প্রতিটা অনুবাদ, উত্তর এবং ব্যাখ্যা সহ দিয়েছি কেন হলো, কারণ কি। এরপর দেখো কোয়েশ্চেন নং 6 থাকে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। একদম ইজিভাবে এখানেও প্রতিটা রুলস দিলাম, এই যে রুলস। এরপর এক্সাম্পল দিলাম, এক্সাম্পলে যেই রুল অনুযায়ী যেটা হয়েছে, যে ওয়ার্ডটা, ওই ওয়ার্ডটা আবার বোল্ড করে দিয়েছি যাতে তোমাদের মাথায় আটকে যায় যে এইটা হলো উত্তর এবং এই কারণে এইটা হয়েছে। এরপর একটু নিচে চলে যাও রুলসের পর, এই যে পাচ্ছ হলো যেই বোর্ড কোয়েশনগুলো, ঢাকা বোর্ড 2017। এখানে কোনটা থেকে কোনটা হচ্ছে আমরা কিন্তু মার্ক করে দিয়েছি। আবার অনুবাদ দিলাম, এই যে। এরপর এখানে যেটা হলো উত্তর সেটা কেন হলো, এখানে আমরা কারণও দিয়ে দিলাম। একটু নিচে যাও, একদম শেষ পর্যন্ত গেলে দেখবা এখানেও আমরা পুরো 20টা বোর্ড কিন্তু তোমাদেরকে দিয়েছি, এই যে যশোর বোর্ড 2020 পর্যন্ত। এরপর দেখো কোয়েশ্চেন নং 7 কি আসে, এখানে আসে প্রেপোজিশন, অর্থাৎ গ্যাপ ফিল করতে হয় প্রেপোজিশন দিয়ে। প্রথমে আমরা সবগুলো রুলস দিলাম, ব্যবহারের ক্ষেত্র দিলাম, এরপর এই যে উদাহরণ দিয়ে উত্তরগুলো আবার এরকম বোল্ড করে মার্ক করে দিলাম। এরকম একটু নিচে যাও, এটার মধ্যে এই যে বোর্ড কোয়েশ্চেনগুলো পেয়ে যাইবা। এখানেও প্রতিটার আমরা অনুবাদ দিয়েছি, উত্তর কেন হলো সেটা কিন্তু কারণ দিয়ে দিয়েছি। এরপর দেখো ওয়ার্ডগুলো এখানে দিয়ে দিয়েছি মার্ক করে করে। এরপর কোয়েশ্চেন নং 8 যাও, এখানে থাকে কানেক্টর অ্যান্ড লিঙ্কার। কানেক্টর অ্যান্ড লিঙ্কারের যেই অর্থগুলো আছে প্রতিটা এরকমভাবে আলাদা আলাদা করে ক্ষেত্রগুলো দিয়েছি, অর্থ দিয়েছি, এরপর ব্যবহার দিয়েছি। এরকমভাবে সবগুলো রুলস আমরা এখানে দিয়েছি। একটু নিচে যাও, এই যে বোর্ড কোয়েশ্চেন পেয়ে যাইবা। বোর্ড কোয়েশ্চেনের আবার আগের মতো অনুবাদ, তারপর কারণ এটারও দিয়েছি। এরপর যাও কোয়েশ্চেন নং 9, এখানে থাকে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। তোমরা অবশ্যই জানো এটা দাঁড়িকমা। এইখানে যে রুলসগুলো থাকে প্রতিটা রুলস দিয়েছি, ব্যবহারের ক্ষেত্র দিয়েছি, এই যে দেখো আবার উদাহরণ দিয়েছি, এবং যেই অক্ষরটার মধ্যে নিয়মটা বসছে এই যে অক্ষরটা আমরা বোল্ড করে দিয়েছি প্রতিটার মধ্যে এরকম। এরপর একটু নিচে যাও, এটার মধ্যে এই যে বোর্ড কোয়েশ্চেন পেয়ে যাইবা, প্রতিটা লাইন এরকম ধরে ধরে দিয়েছি। এরপর এটার উত্তরটা পরের লাইনে দিয়েছি, এরপর এটার অনুবাদ দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কি কারণে এখানে এটা বসতে পারে। এরপর কারণটাও তোমাদেরকে এই যে নিচে দিয়ে দিয়েছি যে এই কারণে বসতে পারে, প্রতিটা এরকমভাবে। একদম শেষে চলে যাও, এখানে পাবা সর্বশেষ বোর্ড 20 নাম্বার কুমিল্লা বোর্ড 2022। প্রতিটা কিন্তু আমরা একইভাবে দিয়েছি। এরপর দেখো কোয়েশ্চেন নং 10, এখানে আসে প্যারাগ্রাফ। এখানে আমরা দেখিয়েছি যে কিভাবে তুমি একটা প্যারাগ্রাফ পড়ে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারো, সেই টেকনিক। অর্থাৎ তোমার অনেকগুলো প্যারাগ্রাফ পড়তে হবে না, দরকার নাই, জাস্ট একটা প্যারাগ্রাফ পড়বা,
কোন কোন প্যারাগ্রাফগুলো আসলে এটা দিয়ে দিতে পারবা সেটা দিয়েছি, এবং এখানে আমরা দেখিয়েছি কত ধরনের প্যারাগ্রাফ থাকে এবং জাস্ট কোন দুইটা বা শুধুমাত্র কোন দুইটা প্যারাগ্রাফ পড়লে তোমাদের হয়ে যাবে এবং আর পড়তে হবে না, ওই দুইটা পড়লেই সবগুলো কমন পড়ে যাবে। এই যে দেখো, এটা পড়লে তুমি এই জাতীয় সকল প্যারাগ্রাফ দিতে পারবে। এটা হলো সকল সমস্যা জাতীয়, এবং এটারও কিন্তু প্রতিটা লাইন বাই লাইন দেখো নিচে অনুবাদ দিয়ে দিয়েছি, বলে দিয়েছি এখানে টাইটেল দিবে, যেমন ট্রাফিক জ্যাম দিয়ে নিচে থেকে লেখা শুরু করবে। এই যে প্রতিটার আমরা এখানে অনুবাদ দিয়ে দিয়েছি, উচ্চারণও দিয়ে দিয়েছি, ঠিক আছে, যাতে তোমাদের মুখস্থ করতে কোনো সমস্যা না হয়। একটু নিচে আসো, এই যে এরপর আছে অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিস। এই যে এই দুইটা প্যারাগ্রাফ, এইটা এবং এই উপরেরটা, এই দুইটা যদি জাস্ট শিখো, এই যে লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দিয়ে দিয়েছি, এই দুইটা শিখলে তোমাদের আর এইখানে প্যারাগ্রাফ আর কিছু শিখতে হবে না। জাস্ট এই দুইটা দিয়ে তোমাদের পরীক্ষায় যত প্যারাগ্রাফ আসে সেগুলো তুমি দিয়ে দিতে পারবে, এবং এই দুইটাও এখানে আমরা অন্তর্ভুক্ত করে দিয়েছি। তারপর যাও কোয়েশ্চন 11-র মধ্যে। 11-র মধ্যে কি থাকে? ইমেল থাকে, লেটার থাকে, অ্যাপ্লিকেশন থাকে। এই তিনটা থেকে যে কোনো একটা আসবে। তাই এখানেও আমরা আগের মতোই প্রতিটার জন্য আলাদা আলাদা এরকম করে লিখে দিয়েছি যে জাস্ট এটা যদি তুমি পড়ো তাহলে আর কিছু পড়তে হবে না, জাস্ট একটা পড়লেই তোমার সব কমন পড়ে যাবে। এটা কি? এটা হলো ইমেল। ইমেল, ইনফর্মাল ইমেল। এটা যদি তুমি জাস্ট একটা পড়ো তাহলে সবগুলো দিতে পারবে এটা দিয়েই। এরপর নিচে যেই লেটার আছে, লেটারও একটা পড়লে সবগুলো দিতে পারবে, অ্যাপ্লিকেশন একটা পড়লে সবগুলো দিতে পারবে। এটা কিন্তু আমরা নিচে নিচে প্রতিটার একটা করে শুধু দিয়েছি, যাতে করে তোমাদের আর অনেকগুলো গদবাধা শিখতে না হয়। এরপর যাও কোয়েশ্চন নং 12-র মধ্যে। এখানে কি থাকে বলো? এখানে থাকে কম্পোজিশন বা এসে, অর্থাৎ রচনা। এইখানেও তোমাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি জাস্ট শুধুমাত্র একটা রচনা যদি তোমরা পড়ো, এই যে জাস্ট এই যে একটা রচনা এতটুকু, একটা পড়লে এই জাতীয় যতগুলো আছে সবগুলো তুমি দিয়ে দিয়ে ফেলতে পারবে। এরপর আরও একটা দিয়েছি, মানে এই হলো এটারও কিন্তু আমরা এই যে লাইন বাই লাইন অনুবাদ উচ্চারণ দিয়েছি যাতে মুখস্থ করতে সমস্যা না হয়, ঠিক আছে। এরপর আরেকটু নিচে যাও, আরেকটা পাইবা, এই যে দুইটা, এই দুইটা যদি তুমি শিখো তাহলে প্যারাগ্রাফের জগতে যত প্যারাগ্রাফ যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেগুলো তুমি অনায়াসে দিয়ে ফেলতে পারবে। তোমার কিন্তু অনেক অনেক মুখস্থ করার কোনো ঝামেলা থাকবে না। এবং শুধু তাই নয়, তোমাদেরকে দেখো কত সহজ করে দিয়েছি, প্রতিটা লাইনের অনুবাদ দিয়েছি বাংলা সহ। এরপর উচ্চারণ দিয়েছি, অর্থাৎ ইংরেজিটা কিভাবে উচ্চারণ করে। যেমন টু মেক লাইফ ইউজফুল, এখানে দেখো লিখে দিয়েছি টু মেক লাইফ ইউজফুল অ্যান্ড সাকসেসফুল এভরি ম্যান শুড হ্যাভ সাম এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটিস। এখানে প্রতিটা লাইন ধরে ধরে এরকম উচ্চারণ দিয়েছি যাতে তোমরা জাস্ট একবার করে দেখেই মুখস্থ করে ফেলতে পারো পড়ে। এরপর এটা তো চলে গেল আমাদের সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারের সব শেষ আমাদের। একটু নিচে গেলে এই যে দেখো ইংলিশ ফার্স্ট পেপার, প্রথম যেই কোয়েশ্চেনটা সেটাতে কি থাকে? থাকে হলো এমসিকিউ। এমসিকিউটা দেওয়া হয় একটা মডেল অনুযায়ী, একটা প্যাসেজ অনুযায়ী। ওইখানে এই যে প্যাসেজটা থাকে, দেখো আমরা তোমাদের জন্য কত সহজ করে সুন্দর করে সাজিয়েছি। এই যে এই মডেলটা, এখানে এটা হলো এটার প্যাসেজ, প্রথম মডেলের। এই যে এরপরে এই যে প্যাসেজটা পুরো, এই প্যাসেজটার মধ্যে আমরা প্রতিটা লাইন বাই লাইন অনুবাদ দিয়েছি যাতে তোমরা প্যাসেজটা পড়ে বুঝতে পারো। এরপর একটু নিচে যাও, সেখানে আমরা এমসিকিউ এর যে কোয়েশ্চেনগুলো আছে প্রতিটা কোয়েশ্চেন এরকমভাবে ধরে ধরে সেই কোয়েশ্চেনের অনুবাদ দিয়েছি। এরপর যে অপশনগুলো আছে সেই অপশন সবগুলোর আমরা পাশে কিন্তু এই যে দেখো বাংলায় অর্থ দিয়ে দিয়েছি, অনুবাদ দিয়ে দিয়েছি। এরপর যেটা উত্তর সেটাকে আমরা বোল্ড করে দিয়েছি। এরপর এখানে যে অ্যান্সারটা আছে সেটাও আলাদাভাবে লিখে দিয়ে এই যে এখানে উত্তরটা প্রথমটা হলো সেটা প্যাসেজের কোন কথাগুলো অনুযায়ী উত্তরটা হলো, কেন হলো, এই উত্তরের কারণ কিন্তু প্রতিটা ধরে ধরে এই যে প্রতিটা এমসিকিউর মধ্যে এরকম কারণ দিয়ে দিয়েছি। এবং শুধু তাই নয়, দেখো এই যে একটু উপরে আমরা প্যাসেজটা পড়লাম, এখানে কোন জায়গায় সেটা আছে, এই যে দেখো এ নাম্বারটা কোন জায়গায় আছে একটু দেখো, এই যে এ অ্যান্ড ডি এই দুইটা আছে এই লাইনের মধ্যে। সি নাম্বারের অ্যান্সারটা আছে এই লাইনের এইখানে, বি নাম্বারের অ্যান্সার আছে এইখানে, ই নাম্বারের আছে এইখানে, এফ নাম্বারের আছে এইখানে, এরপর জি নাম্বারের আছে এইখানে। এরপর এইখানেও কিন্তু যেটা অনুবাদ দিয়েছি এইখানেও কিন্তু দিয়ে দিয়েছি যাতে তোমরা অর্থ বুঝে বুঝে নিতে পারো। জি নাম্বার এখানে, এফ নাম্বার এইখানে, এরপর ই নাম্বার আছে এইখানে। এটা আবার আমরা এই যে এরকম ব্রেকেট দিয়ে দিয়েছি। এরপর নাম্বারটাও লিখে দিয়েছি, যেমন এ বি সি ডি এরকমভাবে দেখাও প্রতিটার জন্য কিন্তু এরকমভাবে দিয়েছি। এবং এখানে তোমাদেরকে আমরা পুরো যেই এমসিকিউ এর যেই ইয়েগুলো আছে 7টা, পুরো 7টার মধ্যে অনুবাদ দিলাম। এরপর প্রতিটার যেই অপশন সেগুলোর অনুবাদ,
অ্যান্সার এবং অ্যান্সারের প্রতিটার কারণ এবং মার্ক করে দিয়েছি প্যাসেজ থেকে কোথায় থেকে হলো এই উত্তরটা। এরকমভাবে দেখো পুরো 20টা একদম শেষের দিকে যাও, মডেল 19 এটা। এরপর আরেকটু নিচে গেলে এই যে মডেল 20, এই পুরো 20টার এরকমভাবে আমরা মার্ক করে দিয়েছি কোথা থেকে উত্তর হলো বোল্ড করে করে। এবং একটু নিচে যদি যাও সেখানেও পাবা এই যে অনুবাদ এবং প্রতিটা অপশনের অনুবাদ, উত্তর, উত্তরের কারণ। পুরো 20টা মডেল এরকমভাবে দিয়েছি। তোমরা যদি জাস্ট 5টা মডেলও এখান থেকে পড়ো একদম ক্লিয়ার হয়ে যাবা। তোমাদেরকে যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন করো বোর্ড কোয়েশ্চেনে, সেখানে তোমরা কিন্তু 100-এ 100 অ্যান্সার করতে পারবা এবং A+ একদম নিশ্চিত ইনশাল্লাহ তুলতে পারবো, এটা আমরা গ্যারান্টি দিতে পারি। এরপর যাও কোয়েশ্চেন নং 2 এর মধ্যে। এখানেও দেখো আমরা ঠিক আগের মতোই এই যে প্রথমে প্যাসেজটা দিলাম, এই প্যাসেজটা দেওয়ার পর আমরা মার্ক করে দিয়েছি কোথা থেকে উত্তর হলো। এরপর এটারও আমরা প্যাসেজের প্রতিটার অনুবাদ দিয়েছি, এই যে দেখো অনুবাদের মধ্যেও কিন্তু মার্ক করে দিয়েছি যে এখান থেকে উত্তরটা হলো, এখান থেকে হলো, এখান থেকে হলো। এরপর একটু নিচে যদি আমরা যাই দেখো এই যে প্রতিটা কোয়েশ্চেনের অনুবাদ, কোয়েশ্চেনের অর্থটা, এরপর আবার ওইটার অ্যান্সারটা এখানে দিলাম। এরপর এখানে যে উত্তরটা দিলাম সেইটারও কিন্তু অনুবাদ আমরা এখানে দিয়ে দিয়েছি যে এটার মানে হলো এটা। এরপর এটার প্রতিটার কিন্তু আবার এখানে মার্ক করে দিয়েছি যে প্যাসেজের এখান থেকে এই উত্তরটা হয়েছে। এরপর এটারও কিন্তু আমরা পুরো 20টা একদম নিচে চলে যাও, এটা কত নাম্বার, এই যে 21টা মডেল আমরা তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। পুরো 21টা মডেল একইভাবে দিয়ে দিয়েছি। এটা হলো কোয়েশ্চেন নং 2 গেল। কোয়েশ্চেন নং 3তে চলো তো যাই, দেখি এখানে কি আসে। এখানে আসে হলো গ্যাপ ফিলিং, গ্যাপটা পূরণ করতে হয়। এখানেও প্রতিটা মডেল ধরে ধরে সেটার আমরা লাইন বাই লাইন অনুবাদ দিয়েছি কোথায় উত্তরটা হয়েছে। এই যে মার্ক করে দিছি, কিন্তু প্রতিটা জায়গায় মার্ক করে দিছি। একটু নিচে যাও, আমরা তোমাদেরকে কোয়েশ্চেনটা দেখাই। এই যে কোয়েশ্চেন হলো এটা, প্রতিটা কোয়েশ্চেনের উত্তরে এরকম মার্ক করে দিছি, এরপর অনুবাদ দিয়েছি। এরপর এই যে উত্তরটা এখানে কেন হলো, উত্তরের কারণ কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। জাস্ট দেখো কি যে তৈরি করেছি তোমাদের জন্য, প্রতিটার এই যে দেখো উত্তরের কারণ দিয়ে দিয়েছি। এখানেও আমরা তোমাদেরকে পুরো 20টা বোর্ডই সলভ করে দিয়েছি এরকমভাবে। এরপর কোয়েশ্চেন নং 4-এ যাও, এখানে কিন্তু আছে ইনফরমেশন ট্রান্সফার। এটা কি? এটা হলো একটা বক্স থাকে, দেখো এই যে বক্সটা, এখানে খালি ঘর থাকবে, তোমাকে সেটা পূরণ করতে হবে। এগুলো প্রতিটার আমরা উত্তর দিয়ে দিয়েছি এরকমভাবে সাজিয়ে সাজিয়ে। এরপর দেখো এই যে মডেলে কোন জায়গা থেকে কত নম্বরের উত্তরটা হলো, একেরটা এখান থেকে, দুয়েরটা এখান থেকে, 3 এবং 4-এরটা এখান থেকে, 5-এরটা এখান থেকে, প্রতিটা মডেল এরকম ধরে ধরে আমরা কিন্তু মার্ক করে দিয়েছি যে এই জায়গা থেকে উত্তর হলো। এরকমভাবে এটাতেও কিন্তু আমরা পুরো 20টা বোর্ড এই যে দেখো দিয়েছি, 20 নম্বর বোর্ড পর্যন্ত। এরপর দেখো কোয়েশ্চেন 5, এখানে কি থাকে? এখানে থাকে সামারি, মানে এই যে সারাংশটা আর কি। পুরো মডেলটা যে পড়লা তুমি, এই মডেলটা তোমার নিজের ভাষায় লিখতে হবে। তো এখানেও কিন্তু আমরা এই যে যে লাইনগুলো নিয়েছি, কোন লাইন থেকে নিয়েছি, কিভাবে নিয়েছি, এখানে আমরা রুলস বলে দিয়েছি যে কিভাবে তোমাদের লাইনগুলো সাজাতে হবে সামারির মধ্যে। এরপর দেখো সামারি তৈরির ধারাবাহিকতা দিয়েছি যে কিভাবে সামারিটা আমরা তৈরি করব এই মডেলের জন্য। এরপর সামারি দিয়েছি, এই যে সামারিটুকু এতটুকু, এটা আমরা লাইন বাই লাইন অনুবাদ দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো এটা পড়ে। এই যে দেখো প্রতিটা লাইনের আমরা অনুবাদ দিয়ে দিয়েছি, এরকম পুরো 20টা বোর্ডে দিয়েছি। এবং এই যে আমরা লাইনগুলো লিখলাম, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 5টা বা 4টা যে লাইনগুলো লিখলাম এখানে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে এখানে মুখস্থ করার কিচ্ছু নেই। জাস্ট আমরা প্যাসেজ থেকে লাইনগুলো নিব, একটু কিভাবে সাজাবো সেটা কিন্তু আমরা এখানের মার্ক করে করে এখানে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমাদের একটাও মুখস্থ করতে হবে না, জাস্ট দেখবা যে আমরা কিভাবে এখানে লিখে দিয়েছি, মার্ক করে দিয়েছি। জাস্ট এইটা যদি তুমি দেখো, জাস্ট 5টা বোর্ড যদি সলভ করো, তোমাকে যে কোনো কোয়েশ্চেন করুক যে কোনো জায়গা থেকে তুমি এটা লিখতে পারবা, 100-এ 100 তুমি অ্যান্সার করে আসতে পারবা। এরপর দেখো কোয়েশ্চেন নং 6, এখানে থাকে ম্যাচিং। ম্যাচিংটা কিভাবে সলভ করতে হবে সেটা বলেছি। এরপর পুরোটা দিলাম। এরপর এই যে এর সাথে কোনটা কোনটা বসবে, এই যে দেখো মার্ক করে দিচ্ছি, এর সাথে এইটা এবং এইটা। বি এর সাথে কোনটা, বি এর সাথে এইটা, এখান থেকে বসবে হলো এই যে এইটা, এরপর এখান থেকে এইটা। তারপর সি এর সাথে এইটা এবং হলো এইটা। এরপর এই যে ডি এর সাথে কোনটা বসবে, ডি এর সাথে বসবে এইটা এবং হলো এইটা। এরপর ই এর সাথে বসবে এইটা, এরপর এই যে এখান থেকে বসবে এইটা, এখান থেকে বসবে এইটা। এরপর দেখো কি করছি, প্রতিটার আমরা কিন্তু এইখানেও মার্ক করে পুরোটা লিখেছি,
ওইটার অনুবাদটা কিন্তু নিচে দিয়ে দিয়েছি যাতে তোমরা পড়ে পড়ে বুঝতে পারো যে এই কারণে এই লাইনটা এরকম হয়েছে। এরপর প্রতিটা যে বোর্ড আছে প্রতিটা বোর্ডের জন্য আমরা এরকমভাবে লিখে দিয়েছি পুরো 20টা দেখো, পুরো 20টা বোর্ড, এই যে 20টা বোর্ড এরকমভাবেই ঠিক লিখে দিয়েছি কলাম এ বি সি এর মধ্যে এরকম মার্ক করে করে। এরপর পুরো বাক্যটার অনুবাদ দিয়ে দিয়ে একটু নিচে যাও, কোয়েশ্চেন নং 7, এটা হলো রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জের মধ্যে কি কি গল্প থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গল্পগুলো সেই গল্পগুলো কিন্তু এখানে আমরা দিয়েছি 20টা গল্প, এবং এই গল্পগুলো কিন্তু খুব মজার। তুমি যদি পড়ো দেখবা যে বারবার পড়তে মন চাইবে, এবং এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, জাস্ট তোমরা কয়েকবার পড়লেই দেখবা মনে থেকে যাবে। এবং এখানে দেখো গল্প কিভাবে তুমি সাজাবা, কিভাবে জীবনী হলে কিভাবে, নীতি গল্প হলে কিভাবে সাজাবা এরকম দিয়ে দিয়েছি। এরপর কিভাবে কিভাবে তুমি বুঝবা সেটাও দিয়ে দিয়েছি। এরপর দেখো এই যে রিঅ্যারেঞ্জের মধ্যে এটা কিন্তু আমরা সিস্টেমেটিকলি এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি। এই যে দেখো প্রতিটার মধ্যে এরকমভাবে এটা তোমরা সাজাবে রিঅ্যারেঞ্জের মধ্যে। এখানে যে 20টাও খুব গুরুত্বপূর্ণ গল্প বা জীবনী নিয়ে আসে রিঅ্যারেঞ্জ, সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। একটু নিচে যাও, দেখো পুরো 20টা বোর্ড, এটা কত নাম্বার বোর্ড, 20 নম্বর বোর্ড। এখানে কোনটার পর কোনটা হবে সেটা কিন্তু আমরা এই যে টেবিলে সেখানে দিয়ে দিয়েছি। এরপর নিচে সাজানো বাক্যের মধ্যে আমরা আবার অনুবাদও দিয়ে দিয়েছি। এরপর দেখো কোয়েশ্চেন নং 8-এ যাও, এখানে থাকে হলো পয়েম থেকে কোয়েশ্চেন, মানে তোমাদের বইয়ের মধ্যে কিছু কবিতা দেয়া আছে, ওই কবিতাগুলো থেকে এখানে প্রশ্ন করবে। এখানে তোমাদেরকে আমরা বলে দিয়েছি কিভাবে সলভ করবা। এরপর প্রথমে যেই কবিতাটা, পুরো কবিতাটাকে 3 লাইনে আমরা ব্যাখ্যা করেছি, অর্থাৎ পুরো কবিতার মূল ভাবটা কি, কবিতাটা যে তুমি পড়বা তুমি তো কবিতার লাইন পড়ে বুঝবা না কি বুঝাচ্ছে, তো ওই যে পুরো কবিতাটা কি বুঝাচ্ছে সেটা আমরা 3 লাইনে প্রথমে বলেছি যাতে পুরো কবিতার একটা ধারণা তোমার মাথায় থাকে। এরপর পুরো যে কবিতাটা সেটা দেখো লাইন বাই লাইন অনুবাদ, এই যে দেখো লাইন বাই লাইন অনুবাদ যাতে তুমি পড়ে কবিতাটা বাংলায় বুঝতে পারো। এরপর একটু নিচে যাও, এখানে 8 নম্বরে এই যে কোয়েশ্চেনগুলো থাকে বলে দিয়েছি 8টা থেকে যে কোনো 5টা কোয়েশ্চেনের উত্তর দিবা। 8টা থাকবে প্রশ্নে। আমরা এখানে তোমাদের কবিতা থেকে যত ধরনের কোয়েশ্চেন করতে পারে স্যারেরা সব কোয়েশ্চেন আমরা করে দিয়েছি, প্রতি লাইন ধরে ধরে আমরা প্রতিটার মধ্যে এই যে দেখো কোয়েশ্চেন করে দিয়েছি, এবং এখানে দেখো প্রতিটার অনুবাদ দিয়েছি কোয়েশ্চেনের। এরপর উত্তর দিয়েছি, উত্তরেরও অনুবাদ দিয়েছি। আবার দেখো প্রতিটা কোয়েশ্চেন দিলাম, কোয়েশ্চেনের অনুবাদ দিলাম, উত্তর দিলাম, উত্তরেরও অনুবাদ দিলাম, এবং এই যে উত্তরগুলো কোন জায়গা থেকে হচ্ছে সেটাও কিন্তু আমরা মার্ক করে দিয়েছি নিচে দেখো। এই যে দেখো সকল কোয়েশ্চেন যত ধরনের কোয়েশ্চেন হতে পারে সবগুলো দিলাম। এরপর নিচে কবিতার যেখান থেকে উত্তর হলো তার চিহ্ন এটা লিখে দিয়ে এই যে এখানে দিয়ে দিয়েছি যে এ বি এবং এম নাম্বার যে কোয়েশ্চেন সেই 3টার উত্তর হয়েছে এই লাইন থেকে, সি নাম্বার যে কোয়েশ্চেনটা সেটার উত্তর হয়েছে এখান থেকে, ডি নাম্বার যে কোয়েশ্চেনটা সেটার উত্তর হয়েছে এখান থেকে, এরকম প্রতিটা আমরা মার্ক করেছি। এবং এইটার মধ্যেও কিন্তু আমরা পুরো 20টা ঠিক একইভাবে দিয়েছি। এই যে যাও নিচে যেতে থাকো, একদম সর্বশেষ যেটা সেটা হলো এই যে 20 নম্বর, এটা সরি 20 নম্বর না, তোমাদের পুরো বইয়ের মধ্যে কোয়েশ্চেনই কবিতাই আছে হলো মোট 7টা, পুরো 7টা কবিতা আমরা এরকমভাবে দিয়েছি, ঠিক আছে? মানে এই বইয়ে যেগুলো আছে এগুলোর বাইরে কিন্তু আর কোনো কবিতা আসবে না। এই 7টা, এই 7টার পুরোটাই আমরা প্রথমে লাইন 3 লাইনে আমরা বলে দিয়েছি কবিতাটার মানে কি, এরপর কবিতার অনুবাদ, এরপর প্রশ্নগুলো, প্রশ্নের উত্তর সেগুলোর অনুবাদ, এরপর কবিতার কোথা থেকে এই প্রশ্নের উত্তরগুলো আমরা দিলাম সেটাও মার্ক করেছি। এই যে এ যে বিই এই লাইন থেকে এরকমভাবে। এরপর যাও কোয়েশ্চেন নং 9-এর মধ্যে, এখানে দেখো তো কি থাকে, এখানে থাকে কোয়েশ্চেনস ফ্রম স্টোরি, অর্থাৎ তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের মধ্যে অনেকগুলো গল্প আছে, সেই গল্পগুলো সবগুলো গল্প এখানে ওই গল্পগুলো থেকে তোমাদেরকে এলোপাথারি কোয়েশ্চেন করা হবে, মানে একটা কবিতা থেকে যে বা একটা গল্প থেকে যে কোয়েশ্চেন করবে এরকম না, তোমাদের বইয়ের প্রতিটা কবিতা থেকে যে কোনো জায়গা থেকে একটা করে কোয়েশ্চেন করতে পারে, এবং গল্পেরও যে কোনো জায়গা থেকে একটা করে কোয়েশ্চেন করতে পারে। তো এইখানে তোমাদের বইয়ে যতগুলো কোয়েশ্চেন আছে এরকম গল্পের, ওই গল্পগুলো কিভাবে তোমরা সলভ করবা সেটা প্রথমে বলেছি। এরপর প্রতিটা যে গল্প সেই গল্পের এই পুরো থিমটা, পুরো মানেটা আমরা কিন্তু এখানেও আমরা 3 লাইনে বলেছি প্রথমে, যাতে পুরো গল্পের একটা ধারণা তোমার ভিতরে থাকে। এরপর গল্পের যেখান থেকে উত্তর দেওয়া হয়েছে তার চিহ্ন সহ পুরো গল্পটাই যে দেখো পুরো গল্পটা এরকমভাবে দিয়েছি, এবং এখানে কিন্তু দেখিয়েছি আই নাম্বার কোয়েশ্চেনের উত্তর হবে এই লাইনে, এ নাম্বার কোয়েশ্চেনের উত্তর হবে এই লাইনের মধ্যে। এরপর আরেকটু নিচে যাও, এটা হলো পুরো গল্পটা দিলাম। এরপর এই যে এখান থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন শুরু,
প্রতিটা কোয়েশ্চেনের অনুবাদ মানে কি, এরপর হলো অ্যান্সার, অ্যান্সারের মানেটা কি, এটাও কিন্তু আমরা অনুবাদ লিখে দিয়েছি। এরকম প্রতিটা দিয়েছি এবং যতগুলো তোমাদের আছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি মোট কয়টা আছে গল্প এখানে। এই যে এটা কত নম্বর, 12 নম্বর, মোট 12টা গল্প আছে তোমাদের পুরো বইয়ের মধ্যে। এই পুরো 12 গল্পের আমরা প্রথমে 3 লাইনে মানে দিলাম, এরপর এরকমভাবেই কিন্তু আমরা পুরোটা দিয়ে দিয়েছি। এরপর কোয়েশ্চেন নং 10-এ দেখো তো কি আসে। এখানে আসে হলো কমপ্লিটিং স্টোরি, অর্থাৎ তোমাকে গল্পের একটু দিয়ে দিবে, ওইটার তোমাদের পুরোটা সলভ করতে হবে। আমরা প্রথমে বলেছি এটাতে কীরকম কোয়েশ্চেন থাকে, কিভাবে সলভ করবা। এরপর প্রতিটার মধ্যে এই যে দেখো প্রশ্নটা কিভাবে থাকবে, এরকমভাবে প্রশ্ন থাকবে এবং প্রশ্নের মধ্যে এই যে এতটুকু তোমাদের দেয়া থাকবে, এরপর এই ডটের পর থেকে তোমাদের লিখতে হবে। এবং এইখানে কিন্তু আমরা পুরোটা লিখিয়ে দিয়েছি এবং প্রথমে বলে দিয়েছি এই যে অ্যান্সারে একদম উপরে এখানে তোমরা কিন্তু একটা এরকম দিবা, টাইটেল দিবা। হ্যাঁ, টাইটেল দেওয়ার নিচে আমরা অনুবাদটাও দিয়ে দিয়েছি যে কি এটা। এরপর হলো যতটুকু গল্প দেয়া থাকবে, যেমন এখানে ফ্রড দেয়ার পর্যন্ত আছে, মানে ফ্রড দেয়ার এতটুকু আছে, এরপর থেকে কি হবে, এরপর থেকে পুরোটা লাইন বাই লাইন লিখে দিয়েছি, সেটার অনুবাদ কিন্তু এখানেও আমরা দিয়ে দিয়েছি। এখানে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ যে গল্পগুলো, খুব মজা লাগবে এগুলো পড়তে তোমাদের, দেখবা মোট 20টা গল্প একদম গুরুত্বপূর্ণ যেগুলো, সেই গল্পগুলো এখানে আমরা পুরোটা দিয়েছি এরকম লাইন বাই লাইন অনুবাদ সহ। একদম শেষে দেখো এটা হলো মডেল 20, একদম সর্বশেষ গল্পটা, এরকম 20টা এখানেও দিয়েছি। এরপর দেখো সর্বশেষ কোয়েশ্চেন 11, এখানে আসে ডায়লগ। তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কীরকম কীরকম ডায়লগ আসে এবং একটা ডায়লগ পড়ে তোমরা কিভাবে সবগুলো ডায়লগ দিতে পারো। হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের মোট 2 ধরনের কোয়েশ্চেন থাকে ডায়লগে। এখানে আমরা তোমাদের পুরো 2 ধরনের কোয়েশ্চেন দেখিয়ে দিয়েছি, সেটার উত্তর দিয়ে দিয়েছি এবং পুরোটা একই, জাস্ট বলে দিয়েছি যে দেখো এইখানে এবং এইখানে 2 ধরনের ডায়লগে পরিবর্তন করতে হবে। এরকম প্রতিটা কিন্তু আমরা 2টাই লাইন বাই লাইন অনুবাদ সহ দিয়ে দিয়েছি এবং কীরকমভাবে আসবে ডায়লগগুলো সেগুলোও দেখিয়ে দিয়েছি। এখানে তোমরা এই মুখস্থ বিদ্যায় জাস্ট একটা এবং এখানে মোট আছে টাইপ 2টা, এই 2টা পড়লে তোমরা যে কোনো ধরনের ডায়লগ লিখে দিতে পারবে। ঠিক আছে, এরকম কিন্তু আমরা পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টাই করে দিয়েছি। এবং এই যে পুরো ডকুমেন্টটা, সেটার প্রাইস কিন্তু আমরা খুব অল্প রাখতেছি, মাত্র 399 টাকা। এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে, এই নাম্বারে তোমরা নগদ বা বিকাশে 399 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যেখানে ইচ্ছা তোমরা মেসেজ দিতে পারো। সাথে সাথেই তোমাদেরকে এই ডকুমেন্টের লিঙ্কটা আমরা দিয়ে দেবো, পুরো ডকুমেন্টটাই আমরা দিয়ে দেবো। জাস্ট তোমরা স্কুলেও তোমাদের কোনো পড়তে হবে না, স্কুলের যে বই আছে ধরতেও হবে না, তোমাদের যে গাইড আছে গাইডটা টাচও করতে হবে না। জাস্ট আমার এই ডকুমেন্টটা একটু করে যদি পড়ো, দেখবা এইখান থেকেই তোমাদের কমন আসছে এবং তোমাদেরকে এইখান থেকে না আসলেও দুনিয়ার যে কোনো জায়গা থেকে যদি কোয়েশ্চেন করে, যে কোনো কোয়েশ্চেন যদি করো, তোমরা কিন্তু সেটার উত্তর দিয়ে আসতে পারবা 100-এ 100 এবং A+ এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা পাবেই পাবে ইনশাল্লাহ। কারণ এরকমভাবে পড়ার পর কেউ A+ না পেয়ে থাকতে পারে না। তোমাদের কিন্তু পুরো ভয়টাই আমরা দূর করে দিয়েছি, কারণ আমরা বাংলা সহ অ্যাড করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। এই বইটা পেতে হলে কি করতে হবে, জাস্ট এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওইখানে 399 টাকা সেন্ড মানি করবা বিকাশ বা নগদে। এরপর আবার এই নাম্বারেই ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবা, সাথে সাথেই তোমাদেরকে আমরা লিঙ্কটা দিয়ে দেবো। ইতিমধ্যেই অনেকে কিন্তু এটা কিনেও ফেলেছে এবং অনেকে এটার প্রস্তুতিও শুরু করে দিয়েছে এবং তারা বলতেছে খুব ভালো নাকি লাগতেছে তাদের এইটা পড়ে এবং সকল সমস্যা তাদের দূর হয়ে যাচ্ছে। তাহলে তুমিও আর দেরি না করে এখনই কিনে ফেলো। দেখো কত টাকা কত দিকে চলে যায়, হাজার হাজার টাকা লাগে 1 মাস প্রাইভেট পড়তে, সেখানেও তেমন কিছু শেখা যায় না। এখানে তুমি জাস্ট 399 টাকায় পেয়ে যাচ্ছ 2টা পুরো ইংলিশ সেকেন্ড এবং ফার্স্ট পেপার 2টার পুরোটার একদম প্রবলেম সলভ এবং A+ এর গ্যারান্টি। তাহলে কেন দেরি করবে? অবশ্যই 399 টাকা এটা বেশি কিছু না, আমাদের মাসের পর মাস রাত জেগে পরিশ্রম করার মেহনত এটা। কারণ লাইন বাই লাইন প্রতিটা এরকম অনুবাদ উত্তরের কারণ সহ দেওয়াটা চারটেখানি কথা নয়, এখানে আমাদের অনেক খাটতে হয়েছে। আর এই জন্য জাস্ট 399 টাকা তোমাদের থেকে নেওয়া হচ্ছে, যেটা একবেলার খাবারের টাকাও না, তাই না? তাই আর দেরি না করে, যদি তুমি এসএসসি পরীক্ষার্থী বা ক্লাস 9-10-এ পড়ে থাকো, এখনই নিয়ে নাও। ক্লাস 9-10-এ পড়লে তো তোমার 2 বছরের যত ঝামেলা আছে জাস্ট এখনই শেষ হয়ে যাবে। যারা পরীক্ষার্থী আছো এসএসসি, তাদের জন্য এই যে 1 মাস 2 মাস পড়লেই কিন্তু এটা এনাফ, একদম পুরো A+ পেয়ে কাঁপিয়ে দিতে পারবা ইনশাল্লাহ। তাহলে আর দেরি না করে এখনই এই নাম্বারে টাকাটা পাঠিয়ে নক দাও, সাথে সাথে এটা পেয়ে যাবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।